আজকে করব মশলা পনির, খুব তাড়াতাড়ি খুব সহজে। তার জন্য তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, আর নিয়েছি ফোড়ন দেবো বলে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কারি পাতা। আমি কারি পাতা ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপরে রেখে দিই একটা বয়ামে করে। এবার নিয়েছি পনির, ফোড়নটা গরম হয়ে গেছে, পনিরটা ঢেলে দিলাম। আজকের পনিরটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, কারণ শুধু মশলা পনির করব, আর সাথে আমি কিচ্ছু দেবো না। এই দেখো লাল লাল করে ভাজা করেছে। আর এবার মশলাটা দিয়ে দেবো। আজকের মশলার মধ্যে এমন কিছু বেশি জিনিস নেই, আছে টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, রাঁধুনি, আর গরম মশলার মধ্যে শুধু দারচিনির একটু টুকরো, আর কিচ্ছু না। এবার দিলাম হলুদ আর লবণ স্বাদ মতো, নাড়াচাড়া করে কষিয়ে নেবো। কষানোটার কালার দেখে বুঝতে পারছো কী সুন্দর হয়েছে। এটা কিন্তু তোমরা এই কষানো দিয়েও খেতে পারো, কিন্তু আমি জল অ্যাড করব, কারণ আমরা ভাত দিয়ে খাবো, তাই একটু তো গ্রেভি লাগবেই। ওই জন্য জলটা অ্যাড করব। কালারটা কেমন এসছে একটু জানাবে, কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। এবার জলটা দিয়ে দেবো, আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, যাতে মশলা কিছুই নষ্ট না হয়। মশলা মিক্সি থেকে ঢালার পরে অনেকটা থেকে যায়। এবার জলটা ফুটে উঠলে বেশিক্ষণ লাগবে না, শুধু ফুটে উঠলে আর নামিয়ে দেবো, হয়ে গেল চটজলদি পনির মশলা।